আজ আমাদের হোটেল ছাড়ার পালা। 3 দিন হোটেলে ছিলাম। এই ডিয়ার পার্ক হোটেল থেকে আজ এবার চলে যাব হ্যাভলক। হ্যাভলকে যাওয়ার উদ্দেশ্যে আমাদের সরকারি ফেরি বুক করা ছিল। সরকারি ফেরি ফোনিক্স বে জেটি থেকে ছাড়ে, তাই হোটেল থেকে ফোনিক্স বে জেটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল ডিয়ার পার্ক হোটেল থেকে ফোনিক্স বে জেটি খুবই সামনে। আমি হাঁটতে শুরু করলাম। হেঁটে হেঁটে মিনিট 10 মধ্যে পৌঁছে গেলাম ফোনিক্স বে জেটি। এই হচ্ছে ফোনিক্স বে জেটি। এখান থেকে সব সরকারি ফেরিগুলো ছাড়ে। আমার ফেরির স্লট হচ্ছে 5:30। 5:30 নাগাদ আমার সরকারি ফেরি এখান থেকে ছেড়ে দেবে হ্যাভলকের উদ্দেশ্যে। তপনদার সরকারি ফেরি ছাড়বে 6:30 নাগাদ, কারণ আমাদের একসাথে আমরা টিকিট পাইনি, যেহেতু বুকিং দেরিতে করেছিলাম, তাই সিট একটি করে বাকি ছিল। তাই আমাদের একটা 5:30 স্লটে আমি বেরিয়ে গেলাম, 6:30 স্লটে তপনদা বেরিয়ে যাবে। সবাই লাইন দিয়ে দিয়েছে, 5:30 বাজতে চলেছে। আমিও লাইনে এবার দাঁড়াবো সরকারি ফেরি এমবি চলদরি। এটা হচ্ছে আমার সরকারি ফেরি হ্যাভলক যাওয়ার জন্য। এখন চাপবো 5:30। এখন ভোর 5:30। পোর্ট ব্লেয়ার থেকে সকাল 5:30টার সময় ফেরিতে চেপেছিলাম। এখন বাজে 7:30। 7:30 নাগাদ হ্যাভলক পৌঁছে গেছি। এবার হ্যাভলকে বসে তপনদার জন্য অপেক্ষা করতে থাকলাম। আগেই বলেছি, আমি আর তপনদা যেহেতু শেষের দিকে টিকিট কেটেছিলাম, তা একসাথে আমরা ফেরির টিকিট পাইনি। আমার ফেরির স্লট ছিল 5:30। আমি 7:30 নাগাদ পৌঁছে গেছি। তপনদার আছে 6:30। তপনদার আসতে 8:30 লাগবে। আমি এখানে এই জায়গাটা করা আছে হ্যাভলক জেটিতে, এখানে আমি বসে পড়লাম, আরাম করে দেখতে লাগলাম, চারপাশটা অনুভব করতে লাগলাম, তপনদার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি তপনদা কতক্ষণে আসে। ওই তো চলে এসেছে তপনদার ফেরি, হ্যাভলক জেটি আর ঢুকছে।
তপনদার সরকারি ফেরির নাম বারাটাং। যেটি থেকে আমি আর তপন দা এবার হাঁটতে শুরু করে দিলাম। আমাদেরকে হ্যাভলক স্ট্যান্ড পৌঁছাতে গেলে 500 মিটারের মতো হাঁটতে হবে, অনেকটাই হাঁটতে হবে। এ হচ্ছে হ্যাভলকের সুন্দর জেটির দৃশ্য।
যাচ্ছি আমরা, এখান থেকে নেমে আমরা এদিকে যাচ্ছি। ল্যাপটপ না যেন খালি করা যাবে না যে, এই দেখেছো এর পেছনটা আবার সেই, এই হাতটাকে আরো বাড়াতে হবে। আমরা এখন চললাম 500 মিটার হাঁটা হয়ে গেছে, 500 মিটার হেঁটে হেঁটে যায়। এখন আমরা যাচ্ছি ডলফিন রিসোর্ট। জাস্ট এখান থেকে হ্যাভলক জেটি থেকে 7 মিনিটের রাস্তা। দেখি হেঁটে হেঁটে কতটা লাগে। আমাদের 10 মারার জন্য বলছিল 3.5 কিলোমিটার, 150 টাকা আমরা বাঁচাচ্ছি না। আমরা বাজেট ট্যুর কীভাবে করতে হয়, সাধারণ মানুষ যাতে বাজেট ট্যুরে আগ্রহী হয়, তার জন্যে আমরা সাধারণ মানুষকে এই ট্যুরে এবার আমরা এই দিশা টু হুইলার্স থেকে একটা স্কুটি রেন্ট করে নিলাম। স্কুটিটা 24 ঘন্টার জন্য ভাড়া 500 টাকা, 2000 টাকা সিকিউরিটি ডিপোজিট, 500 টাকা কেটে আপনাকে 1500 টাকা ফেরত দেবে। স্কুটি নিতে গেলে ড্রাইভিং লাইসেন্সটা ওরা আপনার দেখবে, ড্রাইভিং লাইসেন্সটা দেখে ওরা আপনাকে স্কুটি দিয়ে দেবে। টু হুইলার্স করা তো তোমারটা বলে দাও না, বললেই তো হলো, একটা এটা বললেই হলো। দিশা টু হুইলার্স ফর রেন্ট। এখান থেকে স্কুটি নিয়ে নেবো। বলো বলো গো, কি নাম আমার মনে পড়ছে না। এই যে ছেলেটি লিখছে এর নাম সন্দীপ বিশ্বাস। এই ছেলেটি আমাদেরকে স্কুটি দিল। সন্দীপকে আমরা বললাম আজ আমরা হ্যাভলক থেকে এলিফ্যান্টে যাব এবং সেখানে সি ওয়াক করবো। সন্দীপ বলল টিকিটের দাম 1000 টাকা, হ্যাভলক টু এলিফ্যান্টা বোটের যে টিকিট ভাড়া সেটা প্রতিজন 1000 টাকা এবং সি ওয়াকের জন্য 3500 টাকা। সন্দীপ বলল টিকিট নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমি আপনাদেরকে টিকিটের ব্যবস্থা করে দেব। আমি দেখলাম টিকিটের দাম তো ওখানে যে ছাতা নিয়ে স্থানীয় ট্যুর অপারেটররা বসে আছে হ্যাভলকে, তাদের যে দাম সেই দাম তো একই। তাই আমি সন্দীপের ওপর দায়িত্ব দিয়ে দিলাম।
স্কুটি নিয়েই আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের রিসোর্টের নাম ছিল ডলফিন বিচ রিসোর্ট। হ্যাঁ, বলে রাখি, এই ডলফিন বিচ রিসোর্ট কিন্তু হ্যাভলকের বিখ্যাত একটি রিসোর্ট। ডলফিন বিচ রিসোর্টে কিন্তু সবসময় রুম খালি পাওয়া যায় না। ডলফিন বিচ রিসোর্ট বুক করতে হলে আপনি আমার ওপরে দেওয়া যে আইডিটা রয়েছে anidco.and.nic.in এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এখান থেকে বুক করবেন। ডলফিন রিসোর্টে আমাদের ৩,৫০০ টাকা পড়েছিল। এ হচ্ছে আমাদের ডলফিন রিসোর্ট। ডলফিন রিসোর্ট, এখানে একটা টেবিল রাখা আছে, এখানে ফোন, দুটো বেড, দুটো চেয়ার আছে, এখানে একটা চেয়ার, টি কেটেলে অলরেডি চা খাওয়া হয়ে গেছে। যে তপনদা রেডি হচ্ছে, আমরা বেরোবো, এসি আছে। এটা বাথরুম, আপনাদেরকে বাথরুমটাও ট্যুর করিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। এক্সস্ট ফ্যানটা চলছে, বন্ধ করে দিলাম। এবার এক্সস্ট ফ্যানের সাথে লাইট ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজার আছে, জলে ভালোই স্পিড আছে, যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, স্পিড অফ ওয়াটার। এটা হচ্ছে আয়না, মন ভাঙা আয়না। এটা আমি